পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। আমাদের এই হুগলিতে আমাদের এই আমরা ধরে রাখবো চিরকালের জন্য। মিনিস্টার অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। আমাদের জন্য আমাদের এতক্ষণ অপেক্ষা ছিল। ভালো কিছু কাজ করতে গেলে কিছু মানুষকে আমাদের মধ্যে আশাটা আমাদের মধ্যে তাদের সেই জায়গায় তিনি আবার প্রযুক্তির ব্যবহার করে একটা সেই সূত্রটা আমাদের সূত্র থেকে এখন হচ্ছে আমরা মুভিতে দেখতাম, আমরা স্টার এখন দেখছি প্রযুক্তিতে স্টার ওয়ার্ডটা ব্যবহার হচ্ছে আর হচ্ছে ট্যাঙ্ক দিয়ে বেচারাম মান্না মহাশয় আমাদের প্রোডাক্টের সামনে গেছেন, তিনি দেখছেন। আপনারাও আসুন, নাম রেজিস্টার করুন এবং উপহার পেয়ে যান, কারণ একটু বাদেই স্যারের মাধ্যমে আমাদের স্টার প্রোডাক্ট টিফোস বিএলডিসি রকেট শুভ উদ্বোধন হচ্ছে। আপনারা প্লিজ স্যার, যদি আপনি একটু আমাদের স্টার প্রোডাক্টের সামনে যান। উৎপাদন করতে হচ্ছে এই ঘরের কাছাকাছি এসে গেছি। উদ্বোধন করতে বিএলডিসি রকেট 999। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রতীকী একটি রকেট কাটআউট আমাদের এই প্রাঙ্গণে রয়েছে। রকেট মানে যা দ্রুততার সঙ্গে অনেক উচ্চতায় উঠতে পারে, এবং আমরা আশা করব আমাদের এই যে প্রযুক্তি, বাংলার প্রযুক্তি, বাংলার ঘরে তৈরি হওয়া এই পাখা দ্রুততার সঙ্গে আপনাদের সবার ঘরে ঘরে পৌঁছে যাবে। তাদের সকলের উপস্থিতিতে বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এক নতুন উদ্ভাবনীয় ভাবনায় বিএলডিসি ব্রাসলেস ডিরেক্ট কারেন্ট যে সার্কিটকে কাজে লাগিয়ে ভীষণ কম খরচে আমরা নিজেদেরকে এক আরামদায়ক পরিবেশে নিজেদের জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর ঘরের পরিবেশে যদি শান্তি পাই, তাহলে আমাদের বাইরের কর্মদক্ষতাও বৃদ্ধি পায়। সবসময় আমাদের মাথায় রাখতে হয় আমরা কি করে ভালো কাজ করব, ভালো ক্ষণের শুভ উদ্বোধন আমরা করে নিচ্ছি। যারা রয়েছেন সামনে উপস্থিত তাদেরকে অনুরোধ করব একটু জোরে করতালি দেওয়া। এই রকেট 999 আপনাদের সামনে আসতে চলেছে। আপনারা একদম কম মূল্যে এই রকেট 99 আপনাদের ঘরে ঘরে পেয়ে যাবেন। যে সমস্ত মানুষজন এসি কেনার সামর্থ্য থাকে না তাদের পক্ষে, এবং যারা এতদিন ধরে বেশি দাম দিয়ে পাখা কিনে আনছেন, তারা আমরা সেই মানুষজনের কাছে ঘরে ঘরে আমরা খুব কম মূল্যে এই পাখা পৌঁছে দিতে চলেছি। এবং সেই পাখা আমাদের আপনাদের ঘরে যে বিদ্যুৎ, আমরা তাকে বরণ করে নিচ্ছি মাননীয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে, পশ্চিমবঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগীয় মন্ত্রী। সম্পূর্ণাদি ইতিমধ্যে আপনাদের কাছে জানিয়ে রাখি, এই যে এত বিশাল বড় উদ্যোগ আপনারা দেখছেন পুষ্পস্তবক হাতে দিয়ে পুষ্পস্তবক দিয়ে আপনাদের করতালিটাই কিন্তু আমাদের সকলের জন্য, এই মঞ্চে যারা উপস্থিত রয়েছেন তাদের সব থেকে বড় উপহার। আমাদের জেলার ক্ষেত্রে অত্যন্ত আনন্দের দিন, যেটা হচ্ছে আমাদের বাড়িতে যে প্রয়োজনীয় জিনিসগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের দরকার হয়, সেই বিএলডিসি ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, বিশেষ করে পাখা, অন্যান্য সামগ্রী মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আজকে শান্তনুবাবু, তার দুই কন্যা সম্পূর্ণা ঘোষ এবং সম্রাজ্ঞী ঘোষ, তাদের এই মহতী উদ্যোগকে আমরা জেলার মানুষ হিসেবে রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আহরণের মধ্য দিয়ে জীবন ধারণ করত। একদিন লক্ষ্য করলেন একটি পাকা ফল মাটিতে পড়ল গাছ থেকে, এবং সেই ফলটি পড়ে থেকে আস্তে আস্তে সেই ফল থেকে অঙ্কুরোদ্গম হলো, গাছ সৃষ্টি হলো, এবং সেই গাছ বড় হয়ে সেই ফল তারা পেল এবং খেতে লাগলো। এই ছিল তাদের শুরু। এবং সেদিন এই আদন মানুষ চাষের মানুষের ক্ষুধার নিবারণ বরণ করছেন সম্পূর্ণ দিন। নামগুলো বোধহয় আর আলাদা করে
টেকনোলজি, উনি সেই লাইনেরই মানুষ এবং ওনার প্রথম থেকে চিন্তাধারা ছিল যে এমন কিছু করতে হবে যেটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে। তাই আমাদের দুই বোনেরও এটাই ইচ্ছা যে আগামীকালে আমরা এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসি এই বাংলার মাটিতে যেটা সাধারণ মানুষের কাছেই পৌঁছবে। আর আমরা এমন বাংলায় থাকি যেখানে সিএমই নিজে মহিলা, তাই আমাদের পক্ষে তো সেটা সম্ভব। আমরা 1 বছর টেস্ট মার্কেটিং করেছি এবং মানুষ তাতে ভালোভাবে উপকৃত হয়েছে, তার ফল আজকে আমরা পাচ্ছি। আপনি দেখতেও পাচ্ছেন কত ডিলার রিটেলাররা সব এসছে। এটা তো শুধু বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের ভেতরে এসছে। আশা করছি আগামী দিনে আমরা অল ইন্ডিয়া ডিলার মিট করবো, তখনও আপনারা আসবেন এবং দেখতে পাবেন কত মানুষ আসছে। আমরা কী করব, তৈরি হচ্ছে যে জিনিস সেটা আগামী দিনে মানে সারা ভারতবর্ষে এবং ভারতের বাইরে যেতে চলেছে। আমি ওই পুরোনো দিনের কথা মনে পড়ছে আমার, যখন কিছু আমাদের খাদ্য সংকট হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়। সেই সময় গ্রিন রিভলিউশন এনেছিলেন পাঞ্জাবের এবং ইন্দিরা গান্ধীর কথা, এবং এইখানে আজকে ইলেকট্রিসিটি সেভিং উদ্যোগ যদি হয়, সেই জায়গায় ভোল্টেজের প্রবলেম সলভ হয়ে যাবে। কেন 28 কিলোমিটার ওয়াটে এই ফ্যানগুলো চলতে পারবে। 110 দরকার, 120 দরকার, 220 দরকার, 28 ওয়াটে চলবে। এবং সেই জায়গায় যদি একটা প্রযুক্তির আরও ব্যবহার করেছে, যদি আপনার কিরম যে দেখেন ইলেকট্রিসিটি নেই, কোনো কারণে ফল্ট হয়ে গেছে, কি লোডশেডিং হয়েছে, 6 ঘন্টা পাখা একটা লাইট জ্বলতে পারবে এই উইথাউট ইলেকট্রিসিটি। এটা আগের দিন ছিল না। এটাই আজকে বাঙালিরা একটা জিনিস সবসময়, বাংলার মানুষ সবসময় সুকন্যা, তারা এসে এগিয়ে এসেছে এবং জিনিসটা করছে। এর কিন্তু আগামী দিন মানুষ মনে রাখবে যে হ্যাঁ, আরম্ভ হয়েছে, প্রযুক্তি আরও বাড়বে, অন্য এর থেকে অন্য কেউ করতে পারে, ভালো খারাপ করতে পারে, কিন্তু আরম্ভ হয়েছিল হুগলি জেলা থেকে এবং টিপস। 200 জনের কর্মসংস্থান হলো কি এই বাজারে, কি বলবেন? 200 জন হোক, একটা হোক, কর্মস্থান হচ্ছে নতুন যে প্রযুক্তি ব্যবহার করে কাজে মানুষ লাগছে এবং কাজ পাচ্ছে, এটাই বড় কথা। কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের পর থেকে ছোটোখাটো সবই শিল্প হচ্ছে, কিন্তু যারা বলে যাচ্ছে যে বাংলায় কিছু হচ্ছে না, আপনার নিয়ে আজকে 200 জনের কর্মসংস্থান, 200টা ফ্যামিলি বাঁচলো, কি বলবেন? খুবই আনন্দের দিন। এই যে টিফোস কোম্পানি যে আজকে বিএলডিসি ফ্যান তৈরি করছে, এখন বর্তমানে যে দ্রব্যমূল্য বাজারে যে একটা কারেন্টের বিল যে অনেকটা সাশ্রয় হবে, হাফ পয়সা, যেখানে কারেন্টের বিল, এই কারেন্টের বিল এতটাই মানে পাকা চলে। হুগলি জেলা একটা নতুন পালক, হুগলি জেলার একটা নতুন পালক, হ্যাঁ এটা একদম দামি কথা বলছেন। হুগলি জেলার নতুন পালকই বলে যে এই জিনিসটা পশ্চিমবাংলার বুকে প্রথম, তো এই যে বিএলডিসি ফ্যান, যে এটা অত্যাধুনিক মানে যে ফ্যান, যার যে কারেন্টের বিলটাই এখনকার বর্তমানে যে সাশ্রয় হবে মধ্যবিত্তের কাছে, এটা খুব আনন্দের বিষয়। ধন্যবাদ। আমি তো প্রথমেই বলেছি যে প্রযুক্তির নতুন আজকে যুক্তিটা খাড়া করার জন্যে আজকে দুই বোন আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। আমি আমাদের দুই মন্ত্রী, আমরা সবাই মিলে এইটার ব্যাপারটা নিয়ে সোজাসুজি আপনাদের কাছে জানিয়েছি যে পশ্চিমবাংলায় সবথেকে বেশি যদি দায়িত্ব পালন করতে হয় তাহলে আপনাদের করতে হবে। কেননা আপনারা তো অনেকে বলেন যে পশ্চিমবাংলায় শিল্প কতটা এগিয়েছে, এবং শিল্পর আবহাওয়াটা সম্বন্ধে চিন্তাভাবনা করতে গেলে আমাদের 34 বছরে যে সরকার শিল্পকে সর্বনাশ করেছিল, সেই তার বিষয়ে খালি আবহাওয়াটা তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছে বিষয়। এটা কিন্তু আজ থেকে 5 মাস আগে আমি এটা দপ্তরে এসেছিলাম, আমার দপ্তরে পাওয়ার পরে এটা উদ্বোধন করে গিয়েছি, এবং সেখানে অনেকেই উপস্থিত ছিলেন। এবং সেদিনকে এরা সবাই ঠিক করেছিলেন, এই বাড়ির দুই বোন, যে আমরা এই টিপোস আজকে সেই ইয়েটা ফ্যানটা আমরা তৈরি করছি, এবং এতে আমাদের খুব অল্প পয়সাতে আমাদের এই ইয়েটা ব্যবহার করা যাবে এবং আমাদের সবথেকে কম দামে এটা বিক্রি হবে। এটা তারা কিন্তু এটা নিয়ে ওকে দিয়ে উদ্বোধন করিয়েছিলেন, এবং আমি নিজে এটা আমার নিজের একটি বৃদ্ধাশ্রম আছে, সেখানে নিয়ে গিয়েছিলাম। নিয়ে গিয়ে সেখানে আমি এটা ব্যবহার করেছি। আমি স্বীকার করেছি যে সত্যিকারের আজকে তারা সফল, এবং পরবর্তীকালে আরও বেশি আজকে মানুষের কাছে আরও এগিয়ে যাবে। এবং তার প্রমাণ হচ্ছে, আর তার আবার তার বাড়ির সাথে অত্যন্ত পরিচয়, সে তো
আরও বেশি আগে আসবে তারা। আমি আসার আগেই বলতেন যে ব্যাচার জাভেদ খান এখনই আসবে, আমরা এখানে অপেক্ষা করি। তাহলে বুঝতে পারছি যে জাভেদ খান কতখানি এখানে আসার জন্যে তারা অপেক্ষা করছেন। সুতরাং এখানে নিশ্চিতভাবে আমরা সবাই পাশে আছি এবং আমরা এটাতে আমি আপনাদের জানিয়ে রাখলাম যে আমরা অনেক অনেক শিল্প আমাদের পশ্চিমবাংলায় ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি কম। কারণ শিল্পটা এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছে, সবথেকে বড় শিল্প হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে শিল্প পৌঁছে দিয়েছিল, এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। ইনোভেশন অ্যাট ইটস বেস্টে আমরা আগেও বলেছি, আমরা চেয়েছি বাংলার ঘরে ঘরে এই পাখা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিএলডিসি টেকনোলজিটা হচ্ছে লেটেস্ট টেকনোলজি। আমাদের অলরেডি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলেই দিয়েছে যে বিএলডিসি 5 স্টার ছাড়া ফ্যান এখন আর চলবে না। কিন্তু এই বিএলডিসি 5 স্টার ফ্যান যেগুলো অ্যাভেলেবেল মার্কেটে, তার দাম প্রচুর। তাই সাধারণ মানুষের পক্ষে এই পাখাটা পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। যেহেতু আমরা একটা বাংলার কোম্পানি এবং আমাদের ইনহাউস সব প্রোডাকশন হয়, আমরা সেই কস্টটা রিডিউস করে এই বিএলডিসি ফ্যান মানুষের কাছে, বাংলার মানুষের কাছে নিয়ে প্রথমে এসেছি। এই ফ্যানের দাম অন্য ফ্যানের থেকে অনেক 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 কম এবং সবথেকে বড় কারণ হচ্ছে এটাকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার, যেটা আমরা আগেও চেয়েছি, এখনও চাইছি। আর আমাদের এই যে রকেট প্ল্যান, যেটা 999 টাকা আপনার পেছনে দেখতে পাচ্ছেন, এই প্ল্যানটার খুব সিম্পল এই পলিসিটা হচ্ছে প্রত্যেকের ঘরে ঘরেই পাখা আছে। যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে যে বিএলডিসি ছাড়া এখন পাখা চালানো যাবে না এবং একটা স্ট্রিকচার অলরেডি চলে এসছে আমাদের ভেতর, তাই সবার পক্ষে তো তাদের পুরনো পাখাটা পুরো চেঞ্জ করে নতুন বিএলডিসি অত দাম দিয়ে কেনা সম্ভব নয়। কিন্তু আমাদের কোম্পানি কি করেছে, আপনাদের যদি বাড়িতে চলন্ত পাখা থাকে, আমাদের এখন কাছাকাছি কাজ করছে, মানে যেহেতু লোকাল লেবার সব মিলিয়ে 200-200 কাছাকাছি তো কাজ করছে, রোলিং আছে, পার্মানেন্ট আছে, সব মিলিয়ে আগামী দিনে আরও বাড়বে। বিদেশে করার তো ইচ্ছা আছেই। যে কোনো ব্যবসায়ী যখন মানুষ নামে তখন তারা বড় করতে চায়। আমি আশা করছি আগামীকালে আমাদের এই পাখা বিদেশের জায়গাতেও মার্কেটেও জায়গা পাবে, কারণ এই পাখাতে কোনো খুঁত বা ডিফেক্ট এখনও অবধি পাওয়া যায়নি, আশা করছি পাওয়া যাবেও না। তাই পরবর্তীকালে তো সেটা ইচ্ছা আছেই এক্সপ্যান্ড করার। এটা কত ওয়াট, মানে ওয়াট কত ওয়াট? এটা এক্স্যাক্টলি কত ওয়াট যাচ্ছে? 30 থেকে 32 ওয়াটে যাচ্ছে এটা, এক্স্যাক্টলি এটা ফিগারটা। আর আপনারা ওখানে মেশিনে দেখেও নিতে পারবেন পাখা চলছে। বাট আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে অবশ্যই ইনভার্টার ফ্যানটা একবার দেখার জন্যে, কারণ এটা ফার্স্ট টাইম, এটা একটা ইউনিক প্রোডাক্ট। এটা যেরকম আমাদের বিএলডিসিটা এখানে তৈরি হওয়াটা ইউনিক, এই ইনভার্টার ফ্যানটাও এখানে একটা ইউনিক প্রোডাক্ট। তো আপনারা কাইন্ডলি ওই পাখাটা একবার দেখবেন অবশ্যই। ভাবতে পারছেন বছরে 81 বিলিয়ন এনার্জি আমরা সেভ করতে পারছি। শুধু আমাদের ঘরের পকেটের টাকা সেভ তাই নয়, আজকে যে পরিস্থিতিতে আমরা এসে দাঁড়িয়েছি, আমাদের যে কয়লা বলি বা অন্যান্য প্রাকৃতিক শক্তি রয়েছে, তাও তো ধীরে ধীরে একটা শেষ পর্যায়ে থেকে যায়, সবকিছুই শেষ থাকে। সেটাকেও যতটা আমরা সেভ করতে পারবো, আমাদের এই সভ্যতা তত দীর্ঘজীবী হবে। তাই সব দিকটা মাথায় রেখে আমাদের এই ভাবনা, বাংলার একটা নতুন কিছু করবো পরিবেশের জন্য এবং মানুষের জন্য। আগামী দিন সত্যিকারে এই কোম্পানির 999 রকেটের মতো